নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে খুব ভালো ভ্যাকেন্সিতে এবং গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ফায়ারম্যান পোস্টে 2024 সালে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 30শে সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত এবং তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 33,000 প্লাস এবং এটি হচ্ছে পুরোপুরি সরকারি। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কত রয়েছে এবং তার সাথে পরীক্ষার সিলেবাস কী রয়েছে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিও দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে প্রথমেই যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং সেই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে, অর্থাৎ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ দেখো, এখানে বলা হয়েছে এই যে উচ্চ মাধ্যমিক পাস বলা হয়েছে, যেটা অবশ্যই অন অর বিফোর ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট রয়েছে 30/9/2024, অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2024 মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক কমপ্লিট থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে বলা হচ্ছে 18 থেকে 23 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 30/9/2024 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে এবং এখানে ক্যালকুলেশন দেখো করায় রয়েছে 1/10/2001 থেকে শুরু করে 30/9/2006 এর নির্দিষ্ট সময়ে যদি তোমাদের জন্ম হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দেখো, বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। SC/ST ক্যাটাগরিতে 5 বছরের ছাড়, OBC ক্যাটাগরি 3 বছর, এক্স সার্ভিসম্যান 3 বছর রয়েছে এবং তার সাথে দেখো এখানে বিভিন্ন আরও ক্যাটাগরি রয়েছে, যেমন 1984 রিওটস রয়েছে, কমিউনাল রিওটস রয়েছে 2002 গুজরাটে। বিভিন্ন ক্যাটাগরিতে দেখতে পাচ্ছ বয়সের এখানে ছাড়গুলো তোমরা পেয়ে যাবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটা নিয়োগ করা হচ্ছে CISF এর তরফ থেকে, অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার মেল, অর্থাৎ মেল ক্যাটাগরি প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে 31/8/2024 ডেট থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, অর্থাৎ আগস্টের 31 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত রাত্রি 11টা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে যে বেতনের মান রয়েছে, যেখানে তোমরা লেভেল 3 বেতন পাবে 21,700 থেকে 69,100 প্লাস DA HRA এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে শুরুতেই তোমরা 33,000 প্লাস বেতন পেয়ে যাবে। এবং দেখো, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। সিলেকশন প্রসেসের মধ্যে দেখো এখানে বলা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, রিটেন এক্সামিনেশন হবে, OMR অথবা CBT যে কোনো হতে পারে এবং ডিটেলড মেডিকেল এক্সামিনেশন হবে এবং তারপরে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। এবং দেখো, এখানে একটি তথ্য বলা হয়েছে যে রিটেন এক্সামিনেশন যেটি হবে OMR অথবা CBT মোডে, সেটা কিন্তু ইংলিশে এবং হিন্দি এই দুটি ভাষাতেই কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। তো দেখো, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই তোমাদের
সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে। তো সেক্ষেত্রে প্রথমেই তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করতে হবে এবং যেহেতু 31শে আগস্ট 2024 অর্থাৎ 31 তারিখ থেকে যেহেতু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে সেদিন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার যে নির্দিষ্ট লিঙ্ক রয়েছে সেটা তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে। তো দেখো, যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো 30শে সেপ্টেম্বর 2024 রাত্রি 11টার মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। দেখো, অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো, যদি তুমি এসসি ক্যাটাগরি হয়ে থাকো, এসটি ক্যাটাগরি হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান, এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের পেমেন্ট করতে হবে। অর্থাৎ তোমরা যখনই ফর্মটি ফিল আপ করবে তোমাদের সর্বশেষে ফি পেমেন্ট করে ফাইনালি সাবমিট করতে হবে। তো দেখো, এখানে যে সমস্ত ধাপে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং যেখানে তোমাদের 5 কিলোমিটার রানিং হবে এবং কমপ্লিট করতে হবে 24 মিনিটে। 24 মিনিটে 5 কিলোমিটার এখানে দৌড়াতে হবে এবং তারপরে তোমাদের যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এবং এক্ষেত্রে দেখো হাইট তোমাদের প্রয়োজন 170 সেন্টিমিটার, চেস্টের ক্ষেত্রে 80 থেকে 85 করতে হবে, অর্থাৎ মিনিমাম 80 এবং এক্সপানশন এখানে 5 সেন্টিমিটার রয়েছে, অর্থাৎ 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাদের 85 সেন্টিমিটার করতে হবে। এবং দেখো, বিভিন্ন এরিয়াতে হাইটের ক্ষেত্রে এবং চেস্টের ক্ষেত্রে ছাড় রয়েছে। যেমন যদি তুমি গারোয়াল, কুমানুজ, হিমাচল প্রদেশ, গোর্খা, ডোগরাস, মারাঠাস, সিকিমিস, লাদাখ এই সমস্ত রিজিয়নের ক্ষেত্রে হাইট থাকতে হবে 165 মিনিমাম, এবং চেস্টের ক্ষেত্রে 78 থেকে 83 রয়েছে। অর্থাৎ দেখো, বিভিন্ন রিজিয়ন থেকে বা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু বয়সগুলো রয়েছে। তো সেক্ষেত্রে বিভিন্ন লোকেশন থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা কিন্তু তারা পেয়ে যাবে। এখানে দেখো, তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে ওএমআর সিটেও হতে পারে অথবা সিবিটি মোডেও কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে দেখো যে পরীক্ষাটি হবে রিটেন এক্সামিনেশন, যেখানে তোমাদের প্রথম সাবজেক্টে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, যেখানে 25টি কোশ্চেন 25 নম্বর, জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 25 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স 25টি কোশ্চেন 25 নম্বর, এবং ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি 25টি কোশ্চেন 25 নম্বর, টোটাল 120 মিনিট, অর্থাৎ টোটাল এখানে 2 ঘন্টার পরীক্ষা হচ্ছে। অর্থাৎ দেখো, এখানে তোমাদের 100টি কোশ্চেন এখানে তোমাদের থাকছে এবং 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং তোমরা 2 ঘন্টা টোটাল সময় পেয়ে যাচ্ছ, অর্থাৎ 120 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু এখানে সময় দেয়া হয়েছে। এবং এখানে আরও একটি তথ্য, এই কোশ্চেন পেপার কিন্তু ইংলিশে এবং হিন্দিতেই সেট করা হবে। তো সেক্ষেত্রে 2টি ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে পেয়ে যাবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, এই যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেয়ার সেল বি নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকবে না। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। এবং এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ডাকা হবে মেডিকেল এক্সামিনেশনের জন্য। তো সেক্ষেত্রে যে ডিটেল মেডিকেল এক্সামিনেশন সেটা কিন্তু কমপ্লিট করতে হবে এবং সেখানেও কোয়ালিফাই করতে হবে এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই সমস্ত বিভিন্ন ধাপ রয়েছে, এই ধাপগুলি কমপ্লিট করার পরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে বিভিন্ন স্টেট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ। তো সেক্ষেত্রে যারা শর্ট লিস্টেড হবে তারা জয়েনিং নিতে পারবে। তো সেক্ষেত্রে এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো
উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো 31শে আগস্ট 2024 তারিখ থেকে 30শে সেপ্টেম্বর 2024, অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। তো দেখো এখানে যে সমস্ত স্টেট ওয়াইজ বা ইউনিয়ন টেরিটরিজ ভ্যাকেন্সিজ রয়েছে সেগুলো তোমরা এখানে চেক করতে পারবে, যেখানে 1 বাই 1 প্রত্যেকটি স্টেটের ভ্যাকেন্সিগুলি দেওয়া রয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো এখানে ভ্যাকেন্সিগুলি রয়েছে এবং টোটাল 1130 জনকে এখানে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। তো দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, অ্যাপ্লিকেশন করার পরে যদি কোনো জায়গাতে ভুল হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কারেকশন করতে পারবে বা এডিট করতে পারবে। দেখো এখানে নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে 10/10/2024 থেকে 12/10/2024 রাত্রি 11টা পর্যন্ত তোমরা সময় পাবে কারেকশন করার জন্য। তো সেক্ষেত্রে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে সেখানে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে কারেকশন করতে পারবে বা মডিফাই করতে পারবে বা এডিট করতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলে রাখি, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।